ম্যাটারিয়া মেডিকা কীভাবে পড়লে নিজের আয়ত্তে চলে আসবে এবং সহজেই মনে রাখা যাবে, এই বিষয়ে কয়েকটি কথা আপনাদের সামনে বলব। অর্গানন থেকে আমরা জানতে পারি, একজন হোমিওপ্যাথি চিকিৎসক একজন রোগীর থেকে যত বেশি সিমটম কালেক্ট করতে পারবে, যত বেশি লক্ষণ কালেক্ট করতে পারবে, এই লক্ষণের সাথে হোমিওপ্যাথি ঔষধের সিমিলিমাম করতে পারবে, সদৃশ্য করতে পারবে, সেই ডাক্তারই হোমিওপ্যাথিতে সাফল্যের চরম শিখরে উঠতে পারবে। তো এই যে লক্ষণ, এই সিমটম কালেক্ট করার জন্য, এই সিমটম মনে রাখার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল সাবজেক্ট হচ্ছে ম্যাটারিয়া মেডিকা। এই ম্যাটারিয়া মেডিকা হচ্ছে লক্ষণের সমুদ্র, লক্ষণের গোডাউন, সংরক্ষণাগার। এখান থেকেই যার যত এক্সপিরিয়েন্স আছে, যার যত বেশি পড়াশুনো আছে, যার যত বেশি গবেষণা আছে, এখান থেকেই সিমটমগুলো মস্তিষ্কে ধারণ করে, ঔষধের লক্ষণগুলো মস্তিষ্কে ধারণ করে একজন হোমিওপ্যাথি তার আরোগ্যের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেন। অনেক জুনিয়র ডাক্তার, এমনকি নতুন স্টুডেন্ট যারা, তারা বারবারই বলে থাকেন যে স্যার, ম্যাটারিয়া মেডিকা পড়তে যেয়ে কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। ম্যাটারিয়া মেডিকা পড়তে গিয়ে কোথা থেকে শুরু করব সেটা বুঝে উঠতে পারি না। এমনকি একদিন পড়ার পর পরবর্তী দিন সেই ঔষধটির কথা আর মনে থাকে না। তাদের জন্যই আজকে ছোট্ট এই ভিডিও। আশা করি সম্পূর্ণ দেখবেন, উপকৃত হবেন। 1 নাম্বার, ম্যাটারিয়া মেডিকা পড়তে গিয়ে প্রথমত যে বিষয়টি আপনার মাথায় নিতে হবে সেটি হচ্ছে গল্পের মতো করে প্রতিটি ঔষধ পড়ার চেষ্টা করতে হবে। আমাদের প্রত্যেক জনেরই লাইফ একটা গল্পের মতো। আমরা ছোট ছিলাম, এরপর আমরা বড় হয়েছি, এরপর আমাদের বিবাহ হয়েছে, আমাদের সন্তান সন্ততি হয়েছে। এভাবে প্রতিটি পার্ট বাই পার্ট এক একটা গল্পের মতো করেই আমাদের লাইফটা কিন্তু সাজানো। তো হোমিওপ্যাথির ঔষধের লক্ষণগুলো, হোমিওপ্যাথির ঔষধগুলোও কিন্তু এভাবে সাজানো গল্পের মতো। ধাতুগত বৈশিষ্ট্য, কোথা থেকে তার উৎসটা এসেছে, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্ট, কজেশন, এভাবে প্রতিটি ঔষধকে যদি আমি গল্পের মতো করে সাজিয়ে নিতে পারি, তাহলে কিন্তু এই ঔষধটি মনে রাখতে আমাদের সুবিধা হবে। 2 নাম্বার, প্রতিদিন 5টা 10টা ঔষধ না পড়ে প্রতিদিন একটি করে ঔষধ পড়ার নিয়ম তৈরি করতে হবে। যখন আপনি একটি মাত্র ঔষধ পড়বেন, তখন সেটিকে হৃদয়ঙ্গম করা, সেটিকে মনে রাখা আপনার জন্য সহজ হবে। আপনার মেমোরি হচ্ছে 5 জিবি। যদি আপনি 10 জিবি লোড দেন, তাহলে কিন্তু কখনোই আর 5 জিবি মনে রাখতে পারবেন না। এ কারণে আপনার মেমোরি যদি 5 জিবি হয়, তাহলে সেই 5 জিবিই আপনার মেমোরিতে ধারণ করার জন্য পড়তে হবে। এ কারণেই 2 নম্বরে আমি বলবো যে আপনি 1টা থেকে 2টা মেডিসিন প্রতিনিয়ত পড়ার চেষ্টা করুন। 5টা 10টা মেডিসিন পড়ার কোনো দরকার নেই। 3 নাম্বার, এই যে আপনি প্রতিদিন 2টো করে মেডিসিন পড়লেন, কি একটি মেডিসিন পড়লেন, একদিন পার হয়ে যাওয়ার পর পিছনে যে ঔষধটি পড়েছেন সেই ঔষধটি কমপক্ষে 2বার রিভিশন দেন।
অর্থাৎ আজকে আমি একটি মেডিসিন পড়েছি, আজকে চলে যাওয়ার পর আরেকদিন একটা নতুন মেডিসিন ধরবো, ওই সাথে সাথে পুরাতন যে মেডিসিনটা আমি পড়লাম সেটাও 2 বার রিভিশন দিব। অর্থাৎ নতুন ঔষধ মাথায় নিব, আর পুরাতন যে ওষুধটি আমি পড়েছিলাম সেটিকে আমি রিভিশন দিব। তাহলে এবারে যে আমার সুন্দরভাবে কিন্তু পুরাতন ঔষধ যেটা আমি পড়েছিলাম মাথায় থাকবে, এবং নতুন যে ঔষধটি পড়েছি সেটাও কিন্তু আমাদের মাথায় থাকবে। একটি ঘর অথবা একটি জায়গায় যদি আপনি অনেক দিন না যান, সেখানে বিভিন্ন ধরনের বন জঙ্গল তৈরি হয়ে থাকে, আগাছা তৈরি হয়ে থাকে। একটি পথে যদি আপনি অনেক দিন না যান, সেই পথটি কিন্তু একসময় অচেনা অচেনা লাগতে থাকে, কারণ আপনি অনেক দিন সেই পথে পরিভ্রমণ করেননি। ঠিক তেমনইভাবে হোমিওপ্যাথির ভেটেরিনারি ঔষধগুলো আপনি পড়লেন, সুন্দরভাবেই পড়লেন, মুখস্থ করলেন, কিন্তু 20 দিন যাবৎ আপনি তার ধারের কাছেও গেলেন না। তখন ওই ঔষধটি আপনার অপরিচিত লাগবে এবং এই ঔষধটি আপনার কাছে অচেনা লাগবে। আপনার কিছু আবার নতুন করে সেই ঔষধটি পড়তে হবে। এ কারণে নতুন ঔষধ পড়বেন। নতুন ঔষধ পড়ার সাথে সাথে পুরাতন ঔষধটিও আপনার অবশ্যই রিভিশন করতে হবে। বড় বড় মনীষীরা বলে, গতদিন ডাক্তার জাকির স্যারের একটি পোস্টেও দেখলাম, বইয়ের সাথে যার যত বেশি সম্পর্ক থাকবে, হোমিওপ্যাথিতে সাকসেসফুলের চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য তার জন্য তত বেশি সহায়ক হবে। এ কারণে এই কয়েকটি বিষয় মনে রাখুন। অবশ্যই ম্যাটেরিয়া মেডিকা আপনার আয়ত্তের জন্য সবচেয়ে সহজ হবে। এ কারণেই বলা হচ্ছে যে প্রতিদিন 2টা ঔষধ, এর সাথে বিগত যে ওষুধগুলো পড়া হয়েছিল সেটি রিভিশন দিন, এবং হোমিওপ্যাথি স্লোভাবে মাথায় নেওয়ার চেষ্টা করুন, বাট ডু লার্নিং। এটি আপনার জন্য সহায়ক হবে। ধন্যবাদ।